আমার অত্যন্ত আদরের, শ্রদ্ধেয় এবং ভালোবাসার দিনী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজানের শেষ ১০ দিন, সুবহানাল্লাহ, এই সময়টাই একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। দেখতে দেখতে রহমত আর মাগফিরাতের দিনগুলো পেরিয়ে আমরা নাজাতের দশকে পা রাখছি। প্রতি বছর ঠিক এই সময়টাতে অনেক বোন আমাকে ইনবক্সে মেসেজ করেন, কল করে খুব আক্ষেপ নিয়ে প্রশ্ন করেন, আপু, আমি তা ছোট বাচ্চার মা, আমি কিভাবে ১০ দিন ইতেকাফ করব? আপু, আমার তো চাকরি আছে, ১০ দিনের ছুটি তো পাব না। আপু, শ্বশুরবাড়িতে একা হাতে সব কাজ করতে হয়, আমাকে তো কেউ ১০ দিন ইবাদতের জন্য ছেড়ে দেবে না। তাহলে কি আপু আমাদের কোনো সুযোগ নেই? আমরা কি কদরের রাতের রহমত থেকে বঞ্চিত হব? আমরা কি ৩ দিন বা ৫ দিনের ইতেকাফ করতে পারব? আজ আমরা এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বুঝব ইনশাল্লাহ। আমরা জানব ১০ দিনের ইতেকাফ না করতে পারলে আমাদের করণীয় কি। আমরা এমনভাবে বিষয়টা শিখব যাতে কেউ ১০ দিনের ইতেকাফের বিশাল মর্যাদাকে ছোট না করে, আবার যারা বাস্তবেই ১০ দিন পারছেন না তারাও যেন ইবাদতের সুযোগ হারিয়ে হতাশ না হয়ে পড়েন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনার এই রমজানকে, এমনকি আপনার জীবনকেও বদলে দিতে পারে। বোনেরা, প্রথমেই আসুন আমরা একটু হৃদয় দিয়ে অনুভব করি ইতেকাফ জিনিসটা আসলে কি। ইতেকাফ মানে হল দুনিয়ার সব ঝামেলা, সব ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধু এবং শুধুমাত্র নিজের রবের দরবারে পড়ে থাকা। আল্লাহ, তুমি আমাকে মাফ না করা পর্যন্ত আমি তোমার দরজা ছাড়ব না, এই যে একটা আকুতি, এটাই ইতেকাফ। সাহি বুখারির হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ ১০ দিন নিয়মিত ইতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো বোনেরা, যার আগের এবং পরের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনি শেষ ১০ দিন নিজের কোমর বেঁধে নিতেন, নিজে জাগতেন, পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন। কারণ এই ১০ দিনের ভেতরেই লুকিয়ে আছে লাইলাতুল কাদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রজনী। এখন আসি আমাদের মূল মাসালায়। হানাফি মাযহাব অনুযায়ী রমজানের শেষ ১০ দিনের ইতেকাফের হুকুম কি? মনে রাখবেন বোনেরা, রমজানের ২০ তারিখ সূর্যাস্তের আগ থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত যে ১০ দিনের ইতেকাফ, এটা হলো সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া। এর মানে কি? এর মানে হল এলাকার মসজিদে যদি একজন পুরুষও ইতেকাফ করেন, তবে পুরো এলাকাবাসীর পক্ষ থেকে এই সুন্নাত আদায় হয়ে যাবে। আর যদি কেউই না করে, তবে পুরো এলাকাবাসী সুন্নাত ছাড়ার গোনাহগার হবে। আর আমাদের বোনদের জন্য নিয়ম হল ঘরের ভেতরে নামাজের জন্য নির্ধারিত নির্দিষ্ট জায়গা বা মসজিদে বাইতে ইতেকাফ করা। আমি প্রথমেই একটি কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, ১০ দিনের ইতেকাফের মর্যাদা সবচেয়ে বেশি, এর কোনো বিকল্প নেই। আপনার যদি শারীরিক সক্ষমতা থাকে, বাসায় সাপোর্ট থাকে, তবে শয়তানের ধোকায় পড়ে অলসতা করে ১০ দিনের ইতেকাফ ছাড়বেন না। যারা ৩ দিনের ইতেকাফের কথা শুনে ১০ দিনের ইতেকাফকে হালকা ভাববেন, তারা কিন্তু নিজেদেরকেই ঠকাবেন। কিন্তু আমার যে বোনটা চাকরি করেন, বা যার কোলে বুকের দুধ খাওয়া ছোট বাচ্চা, অথবা যিনি পরিবারের একমাত্র দেখাশোনাকারী, তার কি হবে? ইসলাম কি এতই কঠিন? না বোনেরা, ইসলাম অনেক সহজ। আমাদের হানাফি ফিক অনুযায়ী রমজানের শেষ ১০ দিনের ইতেকাফ হল সুন্নাতে মুয়াক্কাদা। কিন্তু এর বাইরে কেউ যদি চায়, তবে সে নফল ইতেকাফ করতে পারে। আলহামদুলিল্লাহ, নফল ইতেকাফ আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন, এমনকি কয়েক ঘণ্টার জন্যেও করতে পারেন। তাই আপনি যদি ১০ দিন না পারেন, তবে অন্তত শেষ ৩ দিন বা বিজোড় রাতগুলোকে টার্গেট করে নফল ইতেকাফের নিয়তে বসতে পারেন। তবে হ্যাঁ, বারবার মনে করিয়ে দিচ্ছি, এই ৩ দিনের নফল ইতেকাফ কখনোই ১০ দিনের সুন্নাতে মুয়াক্কাদা ইতেকাফের সমতুল্য হবে না। কিন্তু কিছুই না করার চেয়ে নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। চলুন এবার জেনে নিই, আপনি যদি ৩ দিনের নফল ইতেকাফ করতে চান, তবে কিভাবে করবেন। আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। ১. নিয়ত করা। ইতেকাফের জন্য অন্তরের নিয়তটাই আসল, মুখে উচ্চারণ করা জরুরি না। আপনি শুধু মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আগামী ৩ দিন এই জায়গাটুকুতে নফল ইতেকাফের নিয়ত করছি। ২. ঘরের নির্দিষ্ট জায়গা ঠিক করা। পুরুষরা মসজিদে করেন, আর নারীরা করবেন ঘরের একটি নির্দিষ্ট জায়গায়। আপনার শোবার ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে একটু পর্দা বা ঘের দিয়ে নিতে পারেন। এটাই আপনার জন্য ইতেকাফের স্থান বা মসজিদে বাইত। ৩. সময় নির্ধারণ।
আপনি যদি ২৭, ২৮ ও ২৯ রমজান ইতেকাফ করতে চান, তবে ২৬ রমজান মাগরিবের আজানের আগেই আপনাকে আপনার সেই নির্দিষ্ট জায়গাতে বসে যেতে হবে। ৪. পূর্ব প্রস্তুতি। আমার গৃহিণী বোনেরা, ইতেকাফে বসার আগেই পেঁয়াজ রসুন কাটা বা প্রয়োজনীয় রান্নার কাজগুলো একটু গুছিয়ে ফ্রিজে রেখে দেবেন, যাতে ইতেকাফের সময় দুনিয়াবি কাজের সময় নষ্ট না হয়। ইতেকাফে বসে শুধু চুপ করে থাকা কিন্তু ইবাদত নয়, একটি রুটিন করে নেবেন। ক. কোরআন তেলাওয়াত, অর্থসহ কোরআন পড়বেন। ইস্তেগফার, সারা দিন চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ পড়বেন। চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন। দরুদ শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন। লাইলাতুল কদরের দোয়া, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শেখানো সেই বিখ্যাত দোয়াটি বারবার পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যে কাজগুলো আপনি করতে পারবেন, যেহেতু এটি নফল ইতেকাফ, আপনি আপনার ওই নির্দিষ্ট জায়গার ভেতরে থেকে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবেন, তবে গীবত বা পরনিন্দা একদম নয়। আপনি সেখানে ঘুমাতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, মোবাইল বা ল্যাপটপে শুধু ইসলামী আলোচনা শুনতে পারবেন। ফিকহুল হানাফি অনুযায়ী কিছু কাজে ইতেকাফ ভেঙে যায়, এগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। ১. প্রয়োজন ছাড়া জায়গা ত্যাগ। প্রাকৃতিক ডাক, বাথরুমে যাওয়া, অজু বা গোসল যদি ফরজ হয়, ছাড়া আপনি ইতেকাফের ওই নির্দিষ্ট জায়গা থেকে এক কদমও বাইরে যেতে পারবেন না। এখন প্রশ্ন হল, যদি আপনাকে রান্নাই করতে হয়? যেহেতু আপনি নফল ইতেকাফে আছেন, আপনার যদি একান্তই রান্নাঘরে যেতে হয়, তবে আপনার ওই মুহূর্তের ইতেকাফটি ভেঙে যাবে। কিন্তু চিন্তার কিছু নেই, নফল ইতেকাফ ভাঙলে কাজা করা ওয়াজিব হয় না। আপনি রান্না শেষ করে এসে আবার নতুন করে নফল ইতেকাফের নিয়োগ করে বসে যাবেন। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ। ২. দাম্পত্য সম্পর্ক। ইতেকাফরত অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ। ৩. মাসিক বা ঋতুস্রাব। ইতেকাফ চলাকালীন যদি পিরিয়ড শুরু হয়ে যায়, তবে সাথে সাথে ইতেকাফ ভেঙে যাবে। কিন্তু বোন, মন খারাপ করবেন না। আপনি যে খাঁটি নিয়ত করেছিলেন, আল্লাহ তাআলা সেই নিয়তের কারণে আপনাকে পূর্ণ ইতেকাফের সাওয়াবি দান করবেন, ইনশাল্লাহ। কর্মজীবী বোনদের বলছি, আপনারা চেষ্টা করুন শেষ ৩-৪ দিন ছুটি ম্যানেজ করার। যদি তাও না পারেন, তবে অফিস থেকে ফিরে শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত সাপ্তাহিক ছুটিতে নফল ইতেকাফের নিয়ত করে বসে যান। যাদের ছোট বাচ্চা আছে, বাবুকে নিয়েই বসুন। বাচ্চা তো একটু কাঁদবেই, ডিস্টার্ব করবেই। বাচ্চা যখন ঘুমাবে, আপনি তখন জায়নামাজে দাঁড়িয়ে যান। আপনার এই কষ্ট আল্লাহ দেখছেন। পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ, আপনার স্বামী বা শাশুড়িকে বুঝিয়ে বলুন, আমাকে শুধু এই ৩টি দিন একটু সময় দিন। আমি আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। দেখবেন, ইনশাল্লাহ তারা বুঝবেন। আমার প্রিয় বোনেরা, আমরা যদি ১০ দিন নাও পারি, তবুও আমরা হাল ছাড়ব না। আমরা ৩ দিন পারব, ২ দিন পারব, অন্তত বিজোড় রাতগুলোতে পারব। আল্লাহ তাআলা আমাদের দিনের সংখ্যা দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তরের আকুতিটুকু। তিনি দেখেন তার বান্দি কত কষ্ট করে, কত ক্লান্তি নিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। একবার ভাবুন তো বোনেরা, হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান। আগামী বছর এই সময়ে আমরা হয়তো মাটির নিচে অন্ধকার কবরে থাকব। তাই যতটুকু পারি, আসুন এই শেষ দিনগুলোকে শুধু আল্লাহর জন্য রাখি। মোবাইল, ফেসবুক, আড্ডা, শপিং সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিই। দুনিয়ার সব কিছু এখানে পড়ে থাকবে, শুধু আমার ইবাদতটুকু আমার সাথে কবরে যাবে। আজকের এই আলোচনা শোনার পর আমার কোন কোন বোন অন্তত ৩ দিন বা নফল ইতেকাফ করার নিয়ত করছেন? এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি ইতেকাফ করার নিয়ত করেছি। আপনাদের কমেন্ট দেখলে অন্য বোনেরাও উৎসাহ পাবেন। আপনার পরিচিত সব বোনদের, বান্ধবীদের, ফ্যামিলি গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আপনার শেয়ার করা ভিডিও দেখে একজন বোন ইতেকাফে বসবে, আর তার সেই ইবাদতের সওয়াব আপনার আমল নামাতেও লেখা হবে। পরবর্তীতে রিমাইন্ডার হিসেবে দেখার জন্য ভিডিওটি সেভ করে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নাসিব করুন, আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন এবং আমাদের ইবাদতগুলোকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।